যে কোনো নিরামিষ দিনে ডাল ভাত একঘেয়ে লাগলে কখনো ওই ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম ডালের কোফতা। খুব সহজ কিন্তু রেসিপিটি বানানো, আর খেতে লাগে অসাধারণ। একটু সামান্য সবজি আর আলু দিয়ে আর ডাল দিয়ে এরকম কোফতা কিন্তু নিরামিষ দিনে এক থালা ভাত সহজেই খেয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেব ঝটপট করে আর সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা কীভাবে। এর জন্য আগের দিন রাত্রিবেলা আমি কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলার ডালের জায়গায় আপনারা যদি চান এটা কিন্তু মুসুরির ডাল বা মুগ ডাল দিয়েও সেম প্রসেসে করা যায়, কিন্তু ডালটা আগের দিন রাত্রে একটু ভিজিয়ে রাখবেন। এবার ডালটাকে আমি বেটে নেব একটুখানি সামান্য কাঁচা লঙ্কা আর একটু সামান্য আদা দিয়ে। এখানে যেরকম ডাল নেবেন সেই অনুপাত অনুযায়ী ঝালটা আর আদাটা দেবেন। এবার এটাকে ভালো করে মিহি করে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এটা শিলনোড়াতেও সেমভাবে বেটে নিতে পারেন। বাটার পরে এবার আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব মিহি করে কিন্তু ডালটা বাটতে হবে, যেহেতু আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য ডালটা এখন বাটবো একদম কিন্তু এরকম সুন্দর ক্রিমি একটা পেস্ট আসবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা আপনার হাতে চটকেও দিতে পারেন অথবা গ্রেটারে এরকম করে একটুখানি আলুটাকে ঘষে দিতে পারেন। পছন্দের কিছু সবজি যেরকম সামান্য একটু ফুলকপি এরকমভাবে গ্রেট করে দিতে পারেন, একটু গাজর, যদি চান একটু আপনাদের বাড়িতে যদি বিট থাকে বিটও এভাবে একটুখানি মানে হালকা একটুখানি এরকম করে গ্রেটারে ঘষে এর মধ্যে দিতে পারেন। একটু সবজি যদি আর যদি একটু পনির এর মধ্যে দিয়ে এইভাবে করা যায় তাহলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। শুধু ডালের কোফতার থেকে একটু যদি সবজি বা পনির বা যদি আপনাদের বাড়িতে একটু চিজ থাকে চিজ দিয়েও এটা করতে পারেন, তাহলে কিন্তু যখন মুখে বাইটটা পড়বে না তখন খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার একটু গাজরের মধ্যে গ্রেট করে দিয়েছি আর আলু দিয়েছি, কারণ আমার বাড়িতে এই দুটোই আজকে অ্যাভেলেবেল ছিল। আর এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, যে বেসিক মশলাগুলো হয়, একটুখানি ধনের গুঁড়ো, এগুলো দিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা লঙ্কা কুচি দিতে পারেন এর মধ্যে, কিন্তু লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কারণ লঙ্কা কুচি মুখে বললে ঝাল লাগবে। সামান্য 1/4 টিস্পুনের মধ্যে সামান্য একটু হিং দিচ্ছি, একটু চিনি দিচ্ছি। এবার এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি বাইন্ডিং করার জন্য, যাতে জিনিসটা বেশ ভালো বাইন্ডিং আসে, 2 চামচের মতো ময়দা। ময়দার জায়গায় আপনারা কিন্তু এখানে বেসনও দিতে পারেন, বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। পুরোপুরি এটা কিন্তু অপশনাল, যার যেটা অ্যাভেলেবেল থাকবে সে সেটা দিয়ে এটা কিন্তু করতে পারবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে বাইন্ডিং টাইপের এসে এইটা আনবার জন্য একটুখানি ময়দা দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে একটুখানি তেল মেখে নিচ্ছি, যাতে আমার এটা কড়াইতে গরম তেলে ভাজতে সুবিধা হয়। একটু হাতে তেল মেখে নিলে একদম হাতের মধ্যে পুরো লেগে যাবে না, সুন্দর করে হাত থেকে স্লিপ খেয়ে কড়াইতে পড়বে। ঠিক এইভাবে এরকমভাবে গোলা গোলাভাবে এগুলোকে কড়াইতে গরম তেলে, মানে ফুটন্ত গরম তেলে এটাকে ভালো করে লো টু মিডিয়াম, মানে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এটাকে ছাড়বেন। তারপরে একটু তেলের মানে গ্যাসে আঁচটা একটু কমিয়ে রাখবেন, নাহলে উপর পোর্শনটা বেশি ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকবে। একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে। 2 পিঠ ভালো করে কড়া করে ভাজবেন আর ভেতরটা ভেজে নেবেন উল্টে পাল্টে। বড়াটাকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি বড়াটার ভেতরটা কি সুন্দর হয়েছে। আলতোভাবে মানে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াটাকে ভাজছি, একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। দেখুন বন্ধুরা, বড়াটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু বড়া কখনো কখনো চায়ের সাথে মুচমুচে ভালোই লাগে খেতে, শুধু কিন্তু ঝোলে বা কোফতা হিসেবে না করে কখনো কখনো কিন্তু এরকম বড়া বানিয়ে ডালের সাথেও খেতে পারি। এবার কোফতার ঝোলটা বানিয়ে নেব। এখানে একটা টমেটো নিয়ে নিচ্ছি, টমেটোটা মিডিয়াম সাইজের নিয়েছি। টমেটোটাকে আমি একটু মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নেবো, আর তার সাথে দিয়ে দেবো যতখানি ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদার টুকরো। আদাগুলোকে একটু কেটে নিয়েছি। এবার এটাকে একটু সামান্য জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যদি আপনাদের ঘরে টক দই থাকে টমেটোর সাবস্টিটিউট মানে টমেটোর জায়গায় টক দই দিয়ে কিন্তু সেমভাবে এটা করে নিতে পারেন। মানে মিক্সার গ্রাইন্ডারে টমেটোর জায়গায় টক দই, একটুখানি কাঁচা লঙ্কা আর একটু আদা একটুখানি ঘুরিয়ে বেটে নেবেন, তারপরে ঝোলটা বানাবেন। এবার সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা এরকম তেজপাতা, 3-4টে এলাচ আর একটু দারচিনি আর সামান্য একটু আস্ত জিরে দিয়ে মানে ফোড়ন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কার, সেই পেস্টটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে হাই ফ্লেমে একটুখানি নেড়ে চেড়ে নেব। আর নিরামিষ রান্নায় যে বেসিক মশলাগুলো হয় সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একটু নুন,
একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খান সেই অনুপাতে দেবেন। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি যেহেতু কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করছি, তো কাঁচা লঙ্কাটাকে আমি একটু চিড়ে দিচ্ছি যাতে ঝাল আর গন্ধটা ভালো আসে। আর একটুখানি বেটেও দিয়েছিলাম, সে ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিচ্ছি সামান্য একটু 1 টিস্পুনের মতো চিনি, দিয়ে দেবো সামান্য 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দেবো ঘি। তবে ঘি আর গরম মশলা, কাঁচা লঙ্কা, চিনি এই 4টে জিনিস দেখুন ঝোলটা দিয়ে যখন তেল মানে কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিচ্ছে তখন এই স্টেজে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল ঢেলে দেবো ঝোলের জন্য। যেরকম ঝোল অ্যাকচুয়ালি এই কোফতাগুলোতে একটু পাতলা ঝোলই ভালো লাগে, তো একটু হালকা গরম করে ঝোলে জলটা দেবেন যাতে মানে কষা মশলার টেস্টটা ঠিক থাকে। এবার যখন ঝোলটা ফোটা শুরু করবে তখন এই ভেজে রাখা কোফতাগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফোটাবো, তাহলেই কিন্তু রেডি। কোফতা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু কোফতাগুলো মানে খুব নরম হয়ে যাবে। আর পরের দিকে কি হবে, খুব সহজে মানে পরিবেশন করার আগেই তুলতে গেলে ভেঙে যাবে। তাই জন্য এটা জাস্ট দিয়ে 1 মিনিট যখন ঝোলটা ফুটবে তখনই দেবেন, দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে তুলে নেবেন। এইভাবে রেডি হয়ে যাবে। একটিবার হলে এইভাবে ডালের কোফতা ট্রাই করে দেখুন। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।